আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঠান্ডাটা অনেকটা কমে গেছে, আছে ঠান্ডা, কিন্তু এখন কাজ করছি বলে ঠান্ডাটা এখনো লাগছে না। তবে যেরকম একটা কনকনে ঠান্ডা পড়ে গেছিল সেই ঠান্ডাটা নেই। এই ঠান্ডাটা তাও ভালো বাবা, ওই কনকনে ঠান্ডার থেকে। এখানে হচ্ছে ডিমের তরকারি কালকের জন্য, যদিও আমার কালকের জন্য রান্না করে রাখা, সকালে রান্না করে রাখার কোনো দরকার ছিল না, কারণ বেটুর তো এখন স্কুল ছুটি। তাই রুদ্র তো 9টার সময় যাই, তো ততক্ষণে হয়ে যাবে, মানে হয়ে যায় আর কি। করছি না আমি কয়েকটা দিন ধরে, কিন্তু আজকে একটু সময় পেলাম কি করে নিই, সেই জন্য করে নিলাম। আর আজকে রাত্রে হবে বেগুন ভাজা। আগে বেগুনটা ভেজেই নিয়েছি, তারপরে এটা করলাম। বেগুন ভাজা হবে আর ভাত, আর আজকে চিকেন করব। একটুখানি চিকেন আমি দুপুরে থেকে বের করে রেখেছিলাম বলে সমস্ত বরফগুলো হয়ে গেছে, গলে গেছে, তাই একটুখানি চিকেন করব আর বেগুন ভাজা আর ভাত। এই হচ্ছে আজকের জন্য। আর এই তরকারিটা করতে করতে সব কাটাকুটি করলাম। সেই দিন একটা লাউ এনেছিলাম, লাউটা কাটা হয়নি, কাটার জন্য তরকারি করা হচ্ছে না, তো সেটা কেটে রাখলাম, যেদিন হোক করে দেবো। আর রাজা দিদি ছিল না, আজকে আবার এসছে, যে কালকেই এসছে রাত্রেবেলা, আর এসেই ভাইয়াকে খেলনা দেখাতে এসছে। কি খেলনা সব পেয়েছে সান্তা ক্লজের কাছ থেকে, ভাইয়াও দেখিয়েছে, রাজাও দেখেছে। ঠিক হ্যাঁ, আপ খেলনা खिलौने रखो, अब खिलौना रखो, रखो। पानी चाहिए? हाँ राजा, हाँ छोटा ग्लास तो नहीं है। কালকে রুদ্র ছুটি নিতে পারে বলছিল, যে ছুটি নেব, কি কাজ আছে ওর, বাড়ির কাজগুলো ঠিক সারবে। তো জানি না, এখনো পর্যন্ত ফোন করে তো কিছুই জানালো না, কাল ছুটি নেবে কি নেবে না, বুঝতেই পারছি না। আসলে ও সেই 9টার সময় বেরিয়ে যায়, মাঝখানে যদি সময় পায় একটু কল করে, আর নয়তো সেই আবার এই যখন আসবে তখনই দেখা হবে, আর তখনই কথা হবে। 9টার পর থেকে আর কোনো দেখা সাক্ষাৎ আমাদের দুজনের নেই। চিকেন আমার রেডি, রান্না তো হয়ে গেল। রুদ্র এখনো আসেনি, কিন্তু ভাতটা একটু পরে করবো, জানো তো, বেটু একটু আগে খেয়েছে, তাই পরে ভাতটা করবো। তো ওতে বেশিক্ষণ টাইম লাগবে না, ভেজানো আছে না চালটা, তাড়াতাড়ি হয়ে যাবে। বাপরে, এরা কি চিৎকার করছে দেখেছো? বেটু না খুব বকে, বেটু আর কি এই দুটো বাচ্চার থেকে একটুখানি বড়, ব্যাস ওদের উপর চম্বি চম্বি করবে। এই কড়াইয়ের মধ্যেই থাকবে চিকেনটা, আর কড়াইটা ধোবো, কালকে লাগবে না। আর কাজের ওই দিদিটা এত সমস্যা না, এত মানে কি বলবো, কোনো সময় নেই। দুদিন বেশ ভালো কাজ করছে, যখন নতুন নতুন এসেছিল, ব্যাস আবার শুরু করে দিয়েছে। মানে শুরু বলতে কোনো সময় নেই, যা খুশি টাইমে আসছে, আমাকে হাঁ করে বসে থাকতে হয়েছে। কালকে তো মানে কোনোদিন 11টার সময় আসেনি, কালকে 11টার সময় এসছে। আমি কি করে বুঝবো যে 11টার সময় মানে আসবে? আমি সমস্ত কিছু অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ওয়েট করে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। নাহলে আমি যদি রান্নাঘর পরিষ্কার না করি, বাসন না দিই, তাহলে আমি ঘর মুছবো কি করে? সেই কারণে সব পরিষ্কার করেছি। যখন 11টা 15 বাজছে, তখন মানে উনি আসছে, আমার মাথাটা একটুখানি গরমই হয়ে গেছিলো। আমি বললাম যে এরকম করলে আমি রাখবো, মানে একটা সময়ে একটা নির্দিষ্ট একটা সময় হলে খুব ভালো হয়। আগের জনকেও আমি ঠিক এই টাইমে রাখিনি, এই জন্য রাখিনি যে কোনো সময় নেই, যে কোনো সময় চলে আসছিল ওদের জন্য, আমাকে চুপচাপ বসে থাকতে হবে, আর কোনো কাজ নেই বলো। ও বলেছি বলে আজকে আবার চলে এসছে 8টা 15। 8টা থেকে 9টার মধ্যে আসলে আমার খুব সুবিধে হয়, ঠিক 9টা থেকে 10টার মধ্যে আসলে সুবিধা, কিন্তু একটা টাইমে আসলে ভালো হয়। কোনোদিন 9টা, কোনোদিন 9:30, কোনোদিন 10টা, কোনোদিন 11টা বেজে যাচ্ছে, খুব অসুবিধা হয়।
মর্নিং, সকাল সকাল তোমাদের সাথে আবার আমার দেখা। আজকে রুদ্র যাবে না, কালকে বললাম না আজকে ছুটি নিতে পারে, তো আজকে ছুটি নিয়েছে, আজকেও যাবে না। ঠান্ডা লাগছে না, কিন্তু সকাল সকাল একটুখানি তো ঠান্ডা লাগছে, জন্য একটু চাপিয়েছি সোয়েটারটা। এই আমি উঠলাম, আজকে আমি এক্সারসাইজ করতেও উঠাইনি, কেউ একজন যদি বলে দেয় না থাক আজকে আর উঠতে হবে না, তখনই না মনটা মানে তুমি উঠবো না এমনিতে উঠতে ইচ্ছে করে না। তো এই একটু আগে উঠে আগে আলুর দম বানালাম, পরোটা সব রুটি পরোটা সব খাবে তো ব্রেকফাস্টে, সেই জন্য আলুর দমটা বানিয়ে নিলাম। পরোটা রুটি ওটাকে ওখানে ওঠেনি, উঠলে বানাবো। আর পেটুর জন্য ডিমের তরকারিটা গরম করে নিই। আর কি বলো তো, রুদ্র আজকে বললো যে ও একটু বেরোবে কাজের জন্য, বললো যে আমি ম্যাগি খেয়ে বেরোবো, তো পরে ম্যাগিটা বানিয়ে দেবো, সে 12টা পরে বেরোবেও, তখন ম্যাগিটা বানাবো। এখন আলুর দম বানিয়েছি, এই যে আলুর দম বানিয়েছি। এখানে মাছও পিস থেকে বের করে রেখেছি, এই মাছগুলোকেও না ভাজতে হবে। ভাবছি রাত্রে সবজিটা বানিয়ে নেবো, যদি সময় পাই রাত্রে সবজিটাকে বানিয়ে রেখে দেবো। সকাল সকাল ব্রেকফাস্ট, চলো সরো, সকাল সকাল ব্রেকফাস্ট দেখো। এটা হচ্ছে রুদ্রর আলুর দম পরোটা, ব্যাপারই আলাদা, ব্যাপারই আলাদা। এটা হচ্ছে আমার বেটুর আলুর দম পরোটা। আয় বাবা চলে আয়। আর আমার জন্য হচ্ছে চা পরোটা, আমার বেটুর। আয় চলে আয়। আচ্ছা ও চুলটা একটু আঁচড়ে দাও আমার সোনাটার চুলটা একটু আঁচড়ে দাও। আমার সোনার একটা বোতল এসছে, দেখবে তো? কই তোর বোতলটা কোথায় গেল? হ্যাঁ ওই তো দেখো একটা বোতল এসছে, বেটু জল খাবে, দেখা দে নিয়ে। বাবারে রাগু আছে এখন। এই দেখো কপারের বোতল, কপার। এটা ওদের সোলারের ইয়ে থেকে দিয়েছে, মানে ওদের কোম্পানি থেকে দিয়েছে, দিওয়ালির গিফট। দিওয়ালিতে যায়নি সেই জন্য এখন দিয়েছে। চলো এবার আমি একটুখানি চা করে নিই। আমি তো চা আর পরোটা খাবো, এসব আলুর দম এসব সকালবেলাতে আমার খেতে ইচ্ছে করে না। চা আর পরোটা আমি খাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবেন প্রিয় মা। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। মাছ ভাজা করছি, রাত্রের তরকারিটা একেবারে করে নেবো। এখন কাজ করতে চলে আসবে, ঝাড় খেয়েছে তো, ঝাড় খেলে দুদিন আবার ভালো থাকবে, তারপর আবার দেখি সেই হয়ে যাবে। চলো আজকের মতো টাটা। কি বাবা ওরা ধুতে